Hey guys, Assalamu alaikum. It's Muzul Haq from Rowdy Village. Welcome back to another video. সো আজকে অ্যাকচুয়ালি আপনাদের সাথে কথা বলার কারণটা হচ্ছে আমি আমার জিক্সার বাইকের আর কি গত 3 বছরের মধ্যে রিভিউগুলো দিব যে কি ভালো দিক আর কি খারাপ দিক। তো ওইগুলোর ভিত্তিতে হচ্ছে ভিডিওটা আর কি স্টার্ট করা। আই হোপ আপনারা আমার ভিডিওগুলোকে এনজয় করবেন অ্যান্ড অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো যে কথায় ছিলাম যে জিক্সার বাইকের ভালো দিক আর খারাপ দিক। এখন সব জিনিসই তো হচ্ছে একদম পারফেক্ট না, কিছু জিনিস তো কিছু বলতেছি, প্রায় জিনিসগুলো হচ্ছে আপনি কোনো পারফেক্ট না, কোনো জিনিসই পারফেক্ট না। তার মধ্যে আরও আর কি বাইক মানে ইলেকট্রিক থেকে শুরু করে মেকানিক যত সব জিনিসপত্র আছে সবগুলো আসলে পারফেক্ট না, ইভেন মানুষও পারফেক্ট না। তো এটার ফার্স্টেই হচ্ছে কি শুনবেন, খারাপ দিক না ভালো দিক? ফার্স্টে হচ্ছে এটার খারাপ দিক শুরু করি, কারণ শেষ পাতায় মিষ্টি রাখবো। আর খারাপ দিক হচ্ছে ফার্স্টেই হচ্ছে এটা একটা এয়ারকুল বাইক। আর এয়ারকুল বাইকে আপনারা জানেনই যে টানা আপনি যখন রাইড করবেন দেখা যায় যে 50 কিলোমিটার বা 1000 কিলোমিটার 100 কিলোমিটার যখন আপনি রাইড করবেন তখন এই বাইকটা হচ্ছে ইঞ্জিনটা অতিরিক্ত পরিমাণে হিট হয়। আর ইঞ্জিন হিট হলে তো জানেন পারফরমেন্স ড্রপ করে অ্যান্ড এই জন্য হচ্ছে মাঝে মাঝে আপনাকে ব্রেক দিতে হবে। আর এই রেঞ্জে আমি যখন নিয়েছিলাম তখন 2,25,000 টাকা প্রাইস ছিল এই বাইকের, বাট এখন এইটা হচ্ছে 40 বা 45, আমি এক্স্যাক্ট প্রাইসটা জানি না, তো আমি বললাম না, তো 2,40,000 মতন কাছাকাছি। তো 2,40,000 মধ্যে ভাই এয়ারকুল বাইক কেন নেবেন ভাই? দরকার কি? ওনারা পারতো লিকুইড কুল তো দেওয়া সম্ভব না, বাট একটা অয়েল কুল ইঞ্জিন তো দিতে পারতো। বাট হ্যাঁ, অয়েল কুল ইঞ্জিন আনছে 250 সিসিতে, তো ওটার মধ্যে লিকুইড কুল না, অয়েল কুল। আর এই ফার্স্ট খারাপ দিকটা হচ্ছে এটা এয়ারকুল, আপনি দেখা যায় যে বাইক একসাথে অনেকক্ষণ রাইড করতে পারবেন না। অ্যান্ড সেকেন্ড খারাপ দিক হচ্ছে এটার সিট। ভাই বিশ্বাস করবেন না, মানে এটার যে সিট কোনোভাবেই হচ্ছে লং ট্যুরের জন্য না। আর পিলিয়ন সিট তো কথাই নাই। জিক্সার আগে থেকেই হচ্ছে এর কমপ্লেন হচ্ছে আপনার এই পিলিয়ন সিট নিয়ে। জিক্সার মোনোটনেও হচ্ছে এই প্রবলেমটা ছিল। আর এটার মধ্যে হচ্ছে স্প্লিট সিট দেওয়া হয়েছে, বাট তারপরেও মানে সিটটা যদি একটু সফট একটু নরম হইতো তাহলে বসে আর কি কমফোর্ট পাইতো। সেম রেঞ্জে আপনি যদি FZ ভার্সন 2 দিয়ে খেয়াল করেন, ওইটার সিট পুরো তোলার মতো নরম, মনে হবে আপনি সোফায় বসে আছেন। আর এইটার মধ্যে আমি যে এখন রাইড করতেছি ভাই বিশ্বাস করেন আমার কি বলবো, পুরো ব্যথা হয়ে গেছে, নিতম্ব পুরো ব্যথা হয়ে গেছে। আর পিলিয়ন যে বসে ওর তো অবস্থা আরও খারাপ। দ্যাটস ওয়াই হচ্ছে সেকেন্ড দিক হচ্ছে এইটার খারাপ এইটাই, যে পিলিয়ন সিট। অ্যান্ড থার্ড, ভাই জিক্সার বাইকটা কেনার পর আমার পকেটের অবস্থা পুরো ফকির। মানে বাইক কেনার আগে আমার ওয়ালেটে হচ্ছে অল টাইম টাকা থাকতো, আর এখন ওয়ালেটে টাকা থাকেই না, 2 দিন পর পরই কাজ বাজে। জিক্সার বাইকে 2 দিন পর পরই আর কি অনেক কাজ বেজে যায়। সে মানে যদি আপনি অন্যান্য ব্র্যান্ডের দিকে খেয়াল করেন, যেমন ইয়ামাহা, তারপরে হচ্ছে ITR, এইগুলো দিয়ে যদি খেয়াল করেন তাহলে হচ্ছে দেখবেন এতটা কাজ বাজে না, বাট জিক্সারে একটু পরপরই কাজ বাজে। যেমন এই দেখেন আমার বল রেসার চলে গেছে। দেন ইঞ্জিনের মধ্যে ঝামেলা 2 দিন পর পরই। বাইক কিনছি নাকি প্যারার মেশিন কিনছি তাই তো বুঝি না। আর এইটা জায়গায় হচ্ছে ডিজেল একটা ডায়লগ মনে করতেছে, কিনছি রে ভাই কিনছি, টেনশন কিনছি, হস্তায় পাইছিলাম বস্তায় কিনছি। ভাই বস্তায় তো কিনি নাই, বাট 1 পিসি কিনছি, টেনশনে বস্তা কিনছি। সো ওইটা বাদ দেন। আর এটা তো থার্ড খারাপ দিক। আর ফোর্থ খারাপ দিক যেটা হচ্ছে এটার পেইন্ট কোয়ালিটি।
ভাই এটার পেইন্ট কোয়ালিটি ভাই একদমই বাজে, মানে আপনি যদি খেয়াল করেন দেখবেন রং পুরো জ্বলে গেছে, আর জায়গা জায়গা থেকে রং উঠে গেছে, গ্রাভেলের রং তো কথাই নাই, মানে কি বলবো। আর ফিফথ খারাপ দিক এটার ক্লাচ অ্যান্ড এটার গিয়ার, ভাই এত পরিমাণ হার্ড। অন্য সকল বাইক যদি আপনি চালান, আপনার কাছে এই বাইক মানে এই জিক্সার বাইকটা যদি চালান, মানে ওই সকল বাইক চালায়া, তো দেখবেন যে আপনার কাছে এই জিনিসটা একটু ভালো লাগবে না, মানে মনে হবে যে আপনি রডের মধ্যে পা গুতাইতেছেন। সো এটা ফার্স্টের দিক দিয়ে অনেক হার্ড থাকে, বাট সার্ভিসিংয়ের পরে একটু সফট হয়, আহামরি কিছু হয় না। তো এটার জন্য আফটার মার্কেট কিছু লাগাইতে হয়, যেমন ইটুর ক্লাচ, আমি ইটুর ক্লাচটা লাগাই নাই বাট লাগাবো। আর এইটাই হচ্ছে খারাপ দিক। আর এটার হেডলাইটের কথা বলতে গেলে ভালোই, খারাপ না। অ্যান্ড মাইলেজ ঠিক আছে। এখন ভালো দিক খারাপ দিক তো অনেক কিছুই বললাম, এখন ভালো কটা দিক বলি। ফার্স্টেই হচ্ছে এই বাইকের লুকস। ভালো দিকের মধ্যে এই লুকসটা ভাই পুরো মারাত্মক একটা লুকস। আই মিন এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, আপনি ইচ্ছা করলে বয়স্ক থেকে শুরু করে আমাদের মতন ইয়াং জেনারেশনের যে পোলাপানগুলো আছে, ওরা চাইলে ওদের ইজিলি মানাবে। এই ফার্স্ট হচ্ছে লুকস, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটার মাইলেজ আপনার এফআই ডিস্ক, এখন ভেরিয়েন্ট 3টা আছে, এফআই এবিএস, এফআই ডিস্ক অ্যান্ড কার্বোরেটর। আমারটা তো কার্বোরেটর, আপনি ওইগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। কার্বোরেটরে আমি বললামই তো যে আমি মাইলেজ হচ্ছে পাই 38 to 40, বাট এটা অনেক। আর ভালোভাবে সার্ভিস করালে দেখা যায় যে আমি ঈদের মধ্যে গত ঈদে রোজার ঈদে আমি এটার মাইলেজ পাইছি হচ্ছে 50 1 লিটারে। তো আপনি যদি প্রপার সার্ভিস করান তাহলে এটার মাইলেজ ভালো পাবেন। আর এই তো মাইলেজের দিকটা। অ্যান্ড এটার হচ্ছে সিটিং পজিশন একটু অ্যাগ্রেসিভ। আই মিন জিক্সার এই যে বাইকটা, এটার সিটিং পজিশন একটু অ্যাগ্রেসিভ। আপনি ইচ্ছা করলে পিছন সাইডে গিয়ে একটু অ্যাগ্রেসিভ পজিশনে যাইতে পারবেন, আবার কমফোর্ট পজিশনে বসতে পারবেন, যেটাকে বলে জেন্টাল রাইড, ওটা দিতে পারবেন। অ্যান্ড আমার এটা তো হ্যান্ডেল চেঞ্জ করা, অ্যান্ড ওইটার মধ্যে হচ্ছে মানে কন্ট্রোলিং আলহামদুলিল্লাহ ভালো। অ্যান্ড মাস্টার সিলিন্ডারটাও ভালো, ব্রেক 100 আর ডিস্ক তো জানেন তো, জিক্সার নিয়ে হচ্ছে কন্ট্রোলিং আর ব্রেকিংয়ের জন্য কোনো নাম খারাপ না, মানে একদম পারফেক্ট। বাইকের মধ্যে এফজেড আর হচ্ছে জিক্সার এই দুইটার ব্রেকিং আর কন্ট্রোল ভাই 100। অ্যান্ড বাদ বাকি টিভিএসের একটু নাম খারাপ, তো এটা বাদ দেন। আর ভালো দিকের মধ্যে যে বললাম যে এটার ভালো, আই মিন ব্রেক অ্যান্ড সিটিং পজিশনটা ভালো, ব্রেক অ্যান্ড আপনার কন্ট্রোলিংটা ভালো। অ্যান্ড এইটার আরেকটি ভালো দিক হচ্ছে এইটা আপনি রাফ ইউজ করতে পারবেন। আই মিন এটা আপনি যখন হাইওয়েতে উঠবেন তখন এটা আপনাকে হতাশ করবেন না, যেহেতু এটা হচ্ছে 14 বলতেছি। এটার থ্রোটাল রেসপন্স, আই মিন এটা থ্রোটাল রেসপন্সটা অনেক ভালো। বাড়ি দিলে টান উঠা পড়ে, হামুরি যে উঠবে যে যেমন RTR 4B ওইটার মতন না, বাট আপনাকে হতাশ করবে না, ওভারটেকিংয়ের টাইম অনেক ভালো একটা সাপোর্ট দিবে। সো এই হচ্ছে আপনার ভালো অ্যান্ড খারাপ দিক জিক্সারের। অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন